হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সবাই আমরা জানি যে বাঙালি খাওয়াতে কতটা পেটুক, তাই না? আর খেতে বসে যদি খাবার ভালো না হয় তাহলে কিন্তু সকলের মন খারাপ হয়ে যায়। আর যে বিশেষ করে যে রান্না করে তার রান্নাটা যদি সবাই খেয়ে ভালো না বলে তাহলে কতটা খারাপ লাগে, তাই না? তো আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি, বাড়ির সকলে খেয়ে কিন্তু আঙ্গুল চাটবে। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু মাংসকেও হার মানিয়ে দেবে। তো বেশি দেরি না করে চলো এবার রান্নাঘরে যাই। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। রান্নাটা কিন্তু খুব ইজি, খুব কম সময়ে হয়ে যায়, আর অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা কিন্তু হয়ে যায়। তো চলো এবার রান্নাঘরে যাই। তো চলে এসেছি রান্নাঘরে। আজকে দই চিংড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গলদা চিংড়ি, আর এখানে দেখো কিছুটা আলু নিয়েছি, ভেজে নিয়েছি, আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর রসুন নিয়েছি। আর এখানে নিয়েছি একটু দইটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলা, আদা, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে আমি মশলাটাকে পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে দেখো আবার নুন হলুদ দিয়ে মাছটাকে ভাজা করব। চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে তো শক্ত হয়ে যায়, সেটা সবাই জানো তোমরা। তো হালকা করে ভেজে নেব। গলদা চিংড়িগুলো একটু সাইজে ছোট বড় হলেও কিন্তু একই প্রসেসে রান্না করা যাবে বা করতে হবে। মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে বাকি রান্নাগুলো করব, কারণ না তেলটা আমি পাল্টাবো না। তেলটা দেখতে খারাপ মনে হচ্ছে, কিন্তু এই তেলে রান্না করলে টেস্টটা বেশি আসবে, কারণ চিংড়ি মাছের যে একটা সেন্ট থাকে সেই সেন্টটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর তেলটা যদি আমি ফেলে দিই তাহলে কিন্তু আর সেটা হবে না। তো পেঁয়াজ, রসুন কুচি, টমেটো কুচি দিয়ে এবার আমি এটাকে কিন্তু ভালোভাবে একটু ভাজা করে নেব। তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। তারপরে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও দিয়ে দেব। টক দইটা কিন্তু পরিমাপ মতো, মাছ যেমন তেমনটাই দিতে হবে যতটা, কেননা বেশি দিয়ে দিলে আবার একটু টক হয়ে যাবে। আর মশলাটা যে আমি এইভাবে পেস্ট করে রেখেছি, এটা একটা রেস্টুরেন্টের একটা লোকের কাছে শুনেছিলাম যে কোনো রান্নায় মশলাগুলো এইভাবে পেস্ট করে নিলে নাকি টেস্ট বেশি হয়। তাই তারপর থেকে আমি এইভাবেই মশলা পেস্ট করে নিই। আর তার মশলাগুলো কষানোর পরে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, আর কষানো হয়ে গেছে। তারপরে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। জলটাও পরিমাপ মতো দিতে হবে, কেননা এটা তো ঝোল হবে না, মাংসের মতো কষা কষা হবে। তো সেই কারণে জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। দেখো হয়ে গেছে আমার। আর এখানে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি আমার দই চিংড়ি। এটা কিন্তু খেতে অপূর্ব লাগে, রুটি ভাত যার সঙ্গে খাও। দেখো আমার দই চিংড়ি একেবারেই কমপ্লিট। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই গরমে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।